চার বন্ধু ও একটি জাদু ডিমের গল্প। এই গল্পের চরিত্রে আছে কানাই, অলস এবং একটু ভীতু; বাবলু, বুদ্ধিমান কিন্তু একটু চতুর; পল্টু, সবসময় খেতে ভালোবাসে ও পেটুক; টুকাই, অনেক সাহসী। এক সুন্দর গ্রামে সেখানে চার বন্ধু কানাই, বাবলু, পল্টু আর টুকাই একসঙ্গে থাকত। তারা সারাদিন মজা করত, হেসে খেলে সময় কাটাত। একদিন সকালে টুকাই ঘোষণা করল, শোনো বন্ধুরা, আমরা আজ একটা অ্যাডভেঞ্চারে যাব। কানাই ভয় পেয়ে বলল। অ্যাডভেঞ্চার মানে আবার কি? আমি তো ঠিক আছি এখানে। বাবলু হেসে বলল, অ্যাডভেঞ্চারে গেলে নতুন কিছু শেখা যায়, আর যদি ভাগ্য ভালো থাকে তো ধন সম্পত্তিও মিলতে পারে। পল্টু ইতিমধ্যে হাত চুলকাতে চুলকাতে বলল। যেখানেই যাই, খাওয়ার ব্যবস্থা থাকবে তো? টুকাই বলল, অবশ্যই থাকবে। ঠিক আছে, এখন চল শুরু করি। চারজন রওনা দিল। হাঁটতে হাঁটতে তারা একটা অদ্ভুত জঙ্গল পেল। জঙ্গলের ভেতর ঢুকে তারা দেখতে পেল একটা বিশাল ডিম গাছের নিচে পড়ে আছে। কানাই চমকে উঠে বলল, এ তো একটা হাঁসের ডিম মনে হচ্ছে, তবে এটা এত বড় কেন? বাবলে বলল। এটা কোনো সাধারণ ডিম না, আমার মনে হয় এটা জাদুর ডিম। টুকাই বলল। জাদুর ডিম? তাহলে আমরা এটা বাড়ি নিয়ে যাব। পল্টু ইতিমধ্যে জিভ চেটে বলল। এই ডিম দিয়ে যদি অমলেট বানাই, তবে কত মজার হবে। চার বন্ধু ডিমটা অনেক কষ্টে গায়ে নিয়ে এল। ডিমটা কারো ঘরে রাখার সাহস হল না, তাই তারা গ্রামের পুকুর পাড়ে রেখে দিল। রাতে বাবলু চুপচাপ ডিমের কাছে গেল। সে ভাবল, ডিমটা তো জাদুর, যদি এটা নিজের করে নিই তাহলে অনেক কিছু পেতে পারি। সে ডিম ছুঁতেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। ডিম থেকে বেরিয়ে এল এক জিন। জিন বলল, আমাকে যে প্রথম স্পর্শ করেছে, আমি তার 3টা ইচ্ছা পূরণ করব। বাবলু প্রথমে ভয় পেল, কিন্তু তারপর বলল, আচ্ছা, আমার প্রথম ইচ্ছা, আমাকে সবচেয়ে ধনী করে দাও। তোমার ইচ্ছা পূর্ণ হলো। বাবলু আবার বলল, আমাকে আরো চালাক করে দাও। তোমার ইচ্ছা পূর্ণ হলো। তৃতীয় ইচ্ছার সময় বাবলু একটু লোভী হয়ে বলল, আমাকে এই গ্রামে সবচেয়ে বিখ্যাত করে দাও। জিন হাসতে হাসতে বলল, তোমার ইচ্ছা পূর্ণ হলো, তবে বিখ্যাত হওয়ার জন্য কিছু ঘটনা ঘটবে। পরের দিন সকালে সকালে সবাই দেখতে পেল বাবলু খুব ধনী হয়ে গেছে। তবে তার মাথায় একটা অদ্ভুত টুপিও বসে গেছে, যেটা সে কিছুতেই খুলতে পারছে না। কানাই, পল্টু আর টুকাই এসে বাবলুকে জিজ্ঞেস করল। তুই ডিমের কাছে গিয়ে কি করেছিস? বাবলু প্রথমে বলতে চাইল না, কিন্তু টুকাই কড়া স্বরে বলল, তুই ডিমের কাছে গিয়ে কি করেছিস? সব সত্যি না বললে আমরা ডিমটাকে নিয়ে গিয়ে নিজেরাই কিছু করব। ভয় বাবলু সব খুলে বলল। পল্টু বলল, টুপিটা তোর জন্য শাস্তি হয়েছে। আমরা সবাই মিলে জিনের কাছে গিয়ে সমাধান চাই। পরের দিন চারজন আবার পুকুর পাড়ে গেল। এবার টুকাই ডিম ছুঁয়ে জিনকে ডাকল। জিন এসে বলল, বাবলুর লোভের জন্য তোমরা কি হতাশ? টুকাই বলল, আমরা হতাশ নই, কিন্তু আমরা চাই এই ডিমটা এমন কিছু দিক যা আমাদের সবার উপকারে আসবে। তোমাদের ইচ্ছা পূরণ করতে পারি, তবে প্রথমে বাবলুকে তার ভুল বুঝতে হবে। বাবলু মাথা নিচু করে বলল, আমি বুঝেছি, আমার লোভ আমাকে সবার সামনে হাসির পাত্র বানিয়েছে। আমি আর কখনো লোভ করব না, তবে দয়া করে আমাকে সাহায্য করুন। ঠিক আছে, তবে মনে রেখো এই সুযোগ শেষবারের মতো। ডিম থেকে এবার এক অদ্ভুত আলো বের হলো। চার বন্ধুর সামনে অনেক খাবার, ধনসম্পদ
এবং সুন্দর গাছপালা হাজির হল। জিন বলল, তোমাদের সবার জন্য এটি উপহার। তবে শর্ত একটাই, তোমরা যদি কখনো লোভী হও বা এই সম্পত্তি শুধু নিজের জন্য ব্যবহার করতে চাও, সবকিছু হারিয়ে যাবে। পল্টু আনন্দে লাফিয়ে উঠে বলল, এত খাবার, কিন্তু আমি কখনো লোভ করব না। কানাই বলল, বন্ধুদের সঙ্গে থাকলেই তো সব আনন্দের। লোভ করে আর কি হবে? টুকাই বলল, জিন, ধন্যবাদ। আমরা এবার সত্যিই বুঝতে পেরেছি, সুখ আসে একসঙ্গে থাকার মাধ্যমে। বাবলু বলল, আমি কথা দিচ্ছি, লোভের পথে আর কখনো হাঁটব না। তারপর থেকে 4 বন্ধু সেই সম্পদকে কাজে লাগিয়ে গ্রামের উন্নতি করল। তারা সবাই মিলে পুকুর পাড়ের কাছে একটা সুন্দর বাগান বানালো। গ্রামের লোকেরা তাদের উদারতার প্রশংসা করল। আর বাবলু তার ভুল থেকে শিক্ষা নিয়ে সবার সঙ্গে মিলে কাজ করতে শুরু করল। ডিমের জাদু আর কোনো দিন ব্যবহার হয়নি। তবে তার থেকে পাওয়া শিক্ষাটা চিরদিন বন্ধুদের জীবনে রয়ে গেল। লোভ ছাড়লে এবং সবাই মিলে কাজ করলে প্রকৃত সুখ পাওয়া যায়।